দশম শতাব্দীর আগে ইসলামের মধ্যেও এক ধরনের সতেজতা ছিল। সেখানে সবথেকে বড় বিষয় ছিল সাম্য বা সমতা, কারণ সেই সময়ে অধিকাংশ সমাজেই এই ধরনের সমানাধিকারের অস্তিত্ব ছিল না। তখন উঁচু নিচু ভেদাভেদ বা প্রবল ছিল। পরিণামস্বরূপ সেই সময় ইসলাম অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছিল। একদিকে ছিল তলোয়ারের আগ্রাসন, আর অন্যদিকে কিছু নতুন মূল্যবোধ। আর সেই কারণেই তা কেবল এশিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, ইউরোপের দিকেও ছড়িয়ে গিয়েছিল। খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে ক্রুসেড যুদ্ধ হয়েছিল এবং তাতে মুসলমানরাই জিতেছিল। কিন্তু সেই মুসলমানরাই পরবর্তীকালে যখন আবার খ্রিস্টানদের মুখোমুখি হলো, তখন তারা হেরে গেল। ওয়াজিদ আলী শাহ, বাহাদুর শাহ জাফর কিংবা সিরাজউদ্দৌলা, এরা সবাই তো মুসলমানই ছিলেন, তাই না? কিন্তু এরা শোচনীয়ভাবে পরাজিত হলেন কেন? কারণ এবার তারা যাদের সামনে দাঁড়িয়েছিলেন সেই খ্রিস্টানরা ছিল নবজাগরণ পরবর্তী যুগের মানুষ। তারা তখন হাতে বন্দুক নিয়ে এসেছিল। বিজ্ঞান আসলে অন্ধ সংস্কারকে হারিয়েছিল। আর বিজ্ঞানের উৎস কোথায়? জিজ্ঞাসা থেকে। আমি প্রশ্ন করব, আমি জানব। চোখ বন্ধ করে মানব না সেটা লেখা আছে বলে।